আসসালামু আলাইকুম। এফএক্স অ্যানালাইজড ভিডিও থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমাদের আজকের ভিডিওটির বিষয় হচ্ছে আমরা বিভিন্ন দেশের কারেন্সি পেয়ার সম্পর্কে জানবো এবং লট সাইজ সম্পর্কে আলোচনা করব। তো প্রথমেই আমাদের জানা দরকার আমরা ফরেক্স ট্রেডার যারা আছি তারা কি ট্রেড করে থাকি। আমরা মূলত বিভিন্ন দেশের কারেন্সি পেয়ারের উপর ট্রেড করে থাকি এবং এই কারেন্সি পেয়ারগুলো দুইটা দেশের সমন্বয়ে একটি পেয়ার হয়। যেমন ইউরো ভার্সেস ইউএসডি, ইউএসডি ভার্সেস জেপিওয়াই। এখানে একটি দেশের মুদ্রার বিপরীত আরেকটি দেশ, তো এই দুইটা দেশের সমন্বয়ে মিলিয়ে এক একটি পেয়ার হয়। যেমন ইউরো ভার্সেস ইউএসডি, সেটাকে আমরা বলে থাকি ইউরো ইউএসডি পেয়ার। আবার ইউএসডি ভার্সেস জেপিওয়াই, সেটাকে আমরা বলে থাকি ইউএসডি জেপিওয়াই পেয়ার। আবার ইউএসডি ক্যাড, এটা হচ্ছে ইউএস ভার্সেস ক্যাড। তো এই পেয়ারগুলোতে আমরা দেখে থাকি যে প্রত্যেকটা দেশের নাম শর্টকাটে লেখা থাকে। যেমন ইউএসডি ক্যাট, তো ইউএস দিয়ে বোঝানো হচ্ছে ইউনাইটেড স্টেটস, এবং ইউএস এর পরে যেই ডি ওয়ার্ডটা আছে সেই ডি ওয়ার্ড দিয়ে বোঝানো হচ্ছে সে দেশের কারেন্সি, যেমন ডলার। তেমনি সিএডি ক্যাট, এই ক্যাট দিয়ে বোঝানো হচ্ছে কানাডা, এবং লাস্টে যেই ওয়ার্ডটি আছে ডি, এটা দিয়ে বোঝানো হচ্ছে কানাডিয়ান ডলার। ঠিক তেমনি ভাবে এখানে দেখতে পাচ্ছি যে এউডি ইউএসডি, এউডি ইউএসডির ফার্স্ট এ ইউ, এই দুটো হচ্ছে অস্ট্রেলিয়া এবং ডিতে বোঝানো হচ্ছে অস্ট্রেলিয়ান ডলার। ঠিক সেম ইউএসডি তে ইউএস দুইটা দিয়ে বোঝানো হচ্ছে ইউএস, ইউনাইটেড স্টেটস, এবং ডিতে বোঝানো হচ্ছে ইউনাইটেড স্টেটস এর ডলার। তাহলে সূত্রটা হচ্ছে এরকম: ফার্স্ট দুইটা ওয়ার্ড দিয়ে বোঝানো হয় সেই দেশের কারেন্সি, কান্ট্রি নেম, এবং থার্ড ওয়ার্ডটা দিয়ে বোঝানো হয় সেই দেশের কারেন্সি। এখন আমাদের জানতে হবে যে আমরা আসলে কি কারণে ট্রেড করে থাকি। যেমন সাপোজ আমরা এখানে আছি ইউরো ইউএসডি পেয়ারে, তো আমরা যদি বাই দেই, আমরা ভেবে নিব যে বা আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে যে এই ইউরো ইউএসডি কি ঊর্ধ্বমুখী হবে না নিম্নমুখী হবে। যদি আমরা কোনো অ্যানালাইসিস, সেটা হোক টেকনিক্যাল অথবা ফান্ডামেন্টাল, সেই অ্যানালাইসিস যদি আমাদেরকে বলে যে ইউরো ইউএসডি আপ হতে পারে, দ্যাট মিন্স ঊর্ধ্বমুখী হতে পারে, তাহলে আমরা সেখানে বাই দিব। আর যদি বলে আমাদের অ্যানালাইসিস যে না, ইউরো ইউএসডি এখন ডাউন হতে পারে বা নিম্নমুখী হতে পারে, সেক্ষেত্রে তখন আমরা সেল দিব। তো এই যে বিষয়গুলো আমাদেরকে প্রথমেই জেনে নিতে হয়। আমাদেরকে একটি আনুমানিক কিছু লজিক, বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করতে হয়। সেটা হতে পারে ফান্ডামেন্টাল, সেটা হতে পারে টেকনিক্যাল। তো এই সমস্ত বিষয়গুলোর উপর নির্ভর করে আমাদেরকে বের করতে হয় যে আসলে একটি পেয়ার কোন দিকে যাবে, নিচের দিকে যাবে না উপরের দিকে যাবে। তো এই বিষয়গুলো আমরা আস্তে আস্তে শিখবো। তো এখন আমরা আলোচনা করব বিভিন্ন দেশে বিভিন্ন কারেন্সি পেয়ারের লিস্ট বা সেকশন সম্পর্কে। সবগুলো কারেন্সি পেয়ার কয়েকটা সেকশনে বিভক্ত থাকে, যেমন মেজর পেয়ার আর ক্লোজ পেয়ার। মেজর পেয়ারগুলো হচ্ছে এগুলা যেগুলোর শুরুতে অথবা শেষে ইউএসডি থাকবে। যেমন দেখতে পাচ্ছি আমরা ইউরো ইউএসডি, ইউএসডি জেপিওয়াই, জেবি ইউএসডি, ইউএসডি সিএইচএফ। তো এই পেয়ারগুলোর প্রথমে অথবা শেষে ইউএসডি আছে। তো এগুলার মনে রাখা, মেজর পেয়ার মনে রাখার সিস্টেমটা হচ্ছে ফার্স্টে অথবা শেষের দিকে ইউএসডি কারেন্সিটা থাকবে। এবং এই পেয়ারের এখানে যে লিস্টগুলো দেখতে পাচ্ছি, এই লিস্টগুলো হচ্ছে কারেন্সি পেয়ার, মেজর পেয়ারের লিস্ট। এখন আমরা চলে যাচ্ছি ইউরো ক্রস পেয়ারে। যেই ইউরো ক্রস পেয়ার চিনতে হলে আমাদেরকে মনে রাখতে হবে ইউরো ক্রস পেয়ারে কোনো সময় ইউএসডি থাকবে না, প্রথমেও থাকবে না, শেষেও থাকবে না। যেমন এখানে আমরা যে লিস্ট দেখতে পাচ্ছি, এখানে ইউরো সিএইচএফ আছে, ইউরো জেভিপি, ইউরো ক্যাট, ইউরো এউডি, ইউরো এনজেডি। এখানে কিন্তু প্রথমে অথবা শেষে ইউএসডি নাই, যার কারণে এগুলা হচ্ছে ইউরো ক্রস পেয়ার। এখন আমরা দেখব ইএন ক্রস পেয়ার বা জাপানিজ ক্রস পেয়ার।
জাপানিজের কারেন্সি হচ্ছে ইয়েন। তো ইয়েন ক্রস পেয়ার মনে রাখার সিস্টেমটা হচ্ছে এখানে ইউএসডি থাকবে না, ইউএসডি ব্যতীত যে অন্য সকল কারেন্সির সাথে এটা ভার্সেস হবে। যেমন এখানে দেখতে পাচ্ছি আমরা ইউরো জেপিওয়াই, জেবি জেপিওয়াই, সিএচএফ জেপিওয়াই, ক্যাট জেপিওয়াই, এওডি জেপিওয়াই, এনজেডি জেপিওয়াই। এটা মনে রাখার সূত্রটা হচ্ছে এখানে শেষের দিকে জেপিওয়াই থাকবে এবং ইউএসডি থাকবে না। এবার চলে যাচ্ছি পাউন্ড ক্রস পেয়ারে। পাউন্ড ক্রস পেয়ারে সবসময় জেবিবি থাকবে এবং এখানে ইউএসডি থাকবে না। পাউন্ড ক্রস পেয়ার চেনার উপায় হচ্ছে ইউএসডি থাকবে না এবং প্রথমে জেবিবি থাকবে। যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে জেবিবি সিএইচএফ, জেবিবি এওডি, জেবিবি ক্যাট, জেবিবি এনজেডি। তো প্রথম দিকে কিন্তু জেবিপি এবং প্রথম কারেন্সিটার পরে এটার ভার্সেস ইউএসডির সাথে হয় নাই। সুতরাং এটা হচ্ছে পাউন্ড ক্রস। যদি এখানে ইউএসডি থাকতো তাহলে সেটা হয়ে যে, যেমন এখানে জেবিপি ইউএসডি এটা যদি থাকতো তাহলে সেটা হয়ে যেত মেজর পেয়ার। তো এই বিষয়গুলো মনে রাখা তেমন ইম্পর্টেন্ট না, তারপরেও জানা প্রয়োজন। তো অবশ্যই এই যদি আপনারা মনে না রাখতে পারেন, আমি যে সূত্রগুলো বললাম সেই সূত্রগুলো রিপিট করে দেখবেন আবার, তাহলে অবশ্যই মনে থাকবে। এখন আলোচনা করব লট বা ভলিউম সাইজ সম্পর্কে। তো ব্রোকারে দুই টাইপসের অ্যাকাউন্ট হয়ে থাকে, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড টাইপসের অ্যাকাউন্ট আর একটা হচ্ছে সেন্ট লটের অ্যাকাউন্ট। তো আমরা জানি যে প্রতি পিপসে আমাদের লাভ বা লসটা হয়, আমরা যে লট সাইজটা ইউজ করব সেই লট সাইজের উপর প্রতি পিপসে আমাদের লাভ অথবা লস হবে। তো এখানে আমি এখন ফার্স্টে স্ট্যান্ডার্ড লট অ্যাকাউন্টের থিওরিটা বলবো। যদি স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে $1 লট, এখানে $1 দেখতে পাচ্ছি, এই $1 লট যদি আমি ইউজ করি তাহলে আমার পার পিপসে আমার $10 করে লাভ অথবা লস হবে। সেই ক্ষেত্রে আমি একটা ক্যালকুলেশন দেখাই। যদি $1 লট ইউজ করে পার পিপসের ভ্যালু হচ্ছে $10 করে, তাহলে 10 পিপসে আমার লাভ হবে 10 পিপস ইন্টু, যেহেতু পার পিপস যেহেতু $1 লটের পার পিপসের ভ্যালু $10, সেহেতু 10 ইন্টু 10 পিপস, তাহলে আমার লাভ অথবা লসটা হচ্ছে $10 করে, সরি $100 করে। এখন আমি যদি 10 সেন্ট লট ইউজ করি স্ট্যান্ডার্ড লট অ্যাকাউন্টে, যেহেতু আমি জেনেছি যে আমার পার পিপস ভ্যালু হচ্ছে 10 সেন্ট করে স্ট্যান্ডার্ড লট অ্যাকাউন্টে, সুতরাং আমি যদি 10 সেন্ট লট ইউজ করি তাহলে 10 সেন্টে পার পিপসের ভ্যালু এসে দাঁড়াবে $1। $1 যদি আমি $1 যদি আমি 10 পিপস লাভ অথবা লস করি তাহলে আমার লাভ অথবা লসটা হচ্ছে $10। ঠিক সেম ভাবে যদি আমি 0.01 লট ইউজ করি তাহলে আমার পার পিপসের ভ্যালু যেহেতু 10 সেন্ট করে, সুতরাং আমার 1 সেন্ট লটে আমার পার পিপসে লাভ হচ্ছে অথবা লস হচ্ছে 10 সেন্ট করে। তাহলে আমার 10 পিপসে আমার লাভ অথবা লস হবে 10 সেন্ট $1। তাহলে আমার পার পিপসে লাভ অথবা লস হচ্ছে $1 0.01 লট ইউজ করে। এখন আসতেছি সেন্ট অ্যাকাউন্ট, সেন্ট লট অ্যাকাউন্টের কথায়। সেন্ট টাইপসের অ্যাকাউন্ট যেগুলো আছে সেই অ্যাকাউন্টে লট সাইজটা স্ট্যান্ডার্ড লটের থেকে পার্থক্য। যেমন সেখানে স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে আমরা $1 ইকুয়াল টু পার পিপসে আমাদের ছিল $10 করে। এখন আমাদের এই সেন্ট অ্যাকাউন্টে $1 লট ইকুয়াল টু পার পিপসে হবে 10 সেন্ট করে। সেখানে ছিল $1 ইকুয়াল টু $10, সেন্ট অ্যাকাউন্টের বেলায় আসতেছে $1 ইকুয়াল টু পার পিপস 10 সেন্ট করে। তো যেহেতু $1 যদি আমি একটা ট্রেড ওপেন করি তাহলে যেহেতু পার পিপসে 10 সেন্ট করে, তাহলে আমার 10 পিপসে আমার লাভ আসতেছে $1। আবার যদি আমি সেন্ট অ্যাকাউন্টে 0.50 লট ইউজ করি তাহলে আমার পার পিপস ভ্যালু আসতেছে 5 সেন্ট করে, তাহলে আমি 10 পিপসে আমি লাভ করব 0.5 ইন্টু 50 সেন্ট। এই হচ্ছে স্ট্যান্ডার্ড লট অ্যাকাউন্ট এবং সেন্ট
লট অ্যাকাউন্টের পার্থক্য। তো এই সকল অ্যাকাউন্ট আমরা চিনব কিভাবে, এটা হচ্ছে একটা প্রশ্ন। এই প্রশ্নের উত্তরটা হচ্ছে এরকম: সকল ব্রোকারেই অ্যাকাউন্ট যখন আমরা ওপেন করতে যাই তখন অ্যাকাউন্ট ওপেনিং এর ওইখানেই একটা সেকশন থাকে বা একটা পেজ থাকে যেখানে লেখা থাকে কি টাইপস এর অ্যাকাউন্ট, সেটা দেখে আপনারা সেখান থেকে বুঝে নিতে পারবেন। আবার অনেক ব্রোকারের সেইগুলো একটু অন্যরকম ভাবে লেখা থাকে যেগুলো দেখে বোঝা যায় না। তো সেক্ষেত্রে আপনারা সেই অ্যাকাউন্টের নেমটা আপনারা সেই ব্রোকারের যারা লাইভ চ্যাট সাপোর্টার থাকে তাদের সাথে যোগাযোগ করবেন, যোগাযোগ করে তাদের সাথে সেই অ্যাকাউন্টের কথা বলে তাদের কাছ থেকে অ্যাকাউন্ট টাইপসটা জেনে নিতে পারবেন। অথবা আপনারা সেই ব্রোকারে একটা ডেমো অ্যাকাউন্ট করে তাদের টার্মিনাল ডাউনলোড করে একটা ডেমো অ্যাকাউন্টে ট্রেড করেও আপনারা বুঝে নিতে পারবেন যে পার পিপস ভ্যালু এবং লট অনুসারে সেটা কত করে লাভ অথবা লস আসতেছে। তো আমি আশা করতেছি লট সাইজ সম্পর্কে বুঝতে পেরেছেন এবং আমাদের কারেন্সি পেয়ার গুলো সম্পর্কে যে আলোচনাগুলো করলাম সেগুলোও আশা করি বুঝতে পেরেছেন। না বুঝতে পারলে আবারও ভিডিওটা দেখবেন, আশা করি দুইবার দেখার পর বুঝে যাবেন। তো একটা কথা বারবার আমি বলি ভিডিওতে যে অবশ্যই আপনারা ভিডিওগুলো শেয়ার করবেন, কারণ শেয়ার না করলে আমি যেমন আপনাদের জানাচ্ছি, আপনারা যদি আপনাদের দায়িত্ব হচ্ছে শেয়ার করা, শেয়ার যদি না করেন সেক্ষেত্রে আপনার আশেপাশে যে ট্রেডাররা আছে নতুন, তারা জানতে পারবে না। তো ভিডিওগুলো করার প্রধান উদ্দেশ্য হচ্ছে এই যে যদি আমি মুখে বলে প্লাস আমি যদি দেখিয়ে দিই তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন। তো আপনারা যদি শেয়ার করেন সেক্ষেত্রে আপনার আশেপাশের ফ্রেন্ড সার্কেল যারা ট্রেডার আছে তারাও খুব সহজে বুঝতে পারবে বিষয়গুলা। তো আজ আর না, আমাদের আগামী ভিডিও টিউটোরিয়ালে আমরা চেষ্টা করব আরো গুরুত্বপূর্ণ বেসিক বিষয়গুলো জানানোর, এবং আস্তে আস্তে আমরা বেসিক শেষ হলে আমরা অ্যাডভান্স লেভেল নিয়ে আলোচনা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।